স্পেসিফিকলি আমি বলেছি, আমি কলকাতাতেও আপনারা দেখেছেন এক ইলিগাল পার্কিং হকার, যারা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পুজো অবধি আমরা হাত দেবো না হকারে, কিন্তু হকার যারা পুরো ফুটপাথটাকে দখল করে বসে আছে, আমি তাদেরকে বলেছি আপনারা পিছিয়ে যান এবং মানুষের যাতায়াতের জায়গা। এবং এই বিষয়টা বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ বালি ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে এবং সব রকমভাবে যাদের তাদের কাজে অসুবিধা হয় আমরা কিন্তু সেটা সৃষ্টি করছি। আপনার বাড়ি হচ্ছে, আপনি বাড়ির ভেতর বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিংয়ের ভেতরে এইসব রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয় যে আপনি ইট বালি তুর্কি সব ফেলে রেখে দেবেন, এটা একদম অ্যালাউড না। এবং এটাও আমি বলেছি যে যেখানে যেখানে যার খালি জমি আছে, আমি ওখানে জমি কিনে রেখেছি, সেখানে জমি কিনে রেখেছি, আমি 30 বছর বাদে বাড়ি বানাবো, এখন সেই জমিটা ঝোপ ঝাড় নালা নর্দমা পুকুর ডেঙ্গি হচ্ছে, এগুলো হবে না। আপনার যদি জমি থাকে, আপনার বাড়িটার সামনেটা যেরকম আপনার বাগান, আপনার বাড়ির সামনে পরিষ্কার করা আপনার দায়িত্ব, তো আপনার কেনা জমি পরিষ্কার রাখাটাও আপনার দায়িত্ব। আপনার জমির জন্য সারা জায়গা মানে পাড়ার লোকে ডেঙ্গিতে ভুগবে, সেটা হবে না। তা আমরা তো বলেছি না, যারা আমাদের 6টি যে ধর্মের কথা বলা হয়েছে, যারা নিপীড়িত পাকিস্তান আফগানিস্তান এইসব জায়গাতে, সেখানে তাদেরকে আমাদের দেশে এলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এরকম প্রচুর মানুষ এসেছে যারা আগে সরকারে তারা নাগরিকত্ব দিতে চাননি, ভোট ব্যাংকের পলিটিক্স করেছে। যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে বিভিন্ন রকমের ডকুমেন্টস বানিয়ে দিয়েছে আগের সরকার, কিন্তু যারা নিপীড়িত এই 6টি ধর্মের মানুষ, হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট পার্সি, তাদেরকে বানিয়ে দেওয়া হয়। এবং আমাদের সরকার, আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী বলুন কি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলুন, আমরা বলেছি করে দেবো এবং প্রসেস হ্যাজ স্টার্টেড। ইলেকশনের আগে থেকেই প্রসেস হ্যাজ স্টার্টেড, প্রসেস ইজ গোয়িং। রাস্তাগুলো আমরা বানিয়ে দেবো, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কদিন আগে। রাস্তাতে 3টে লেয়ার হয়, আমরা 2টো লেয়ার বানাবো। টপমোস্ট যে লেয়ারটা, যেটা মানে বিটুমেন লেয়ার, সেটা প্রসার পরে হবে, কিন্তু বাকি 2টো লেয়ার আমরা বানিয়ে দেবো যেগুলো প্রচণ্ড খারাপ হবে। কারণ আমরা তো আর ইরেসপন্সিবল হতে পারি না। আগের সরকার ইরেসপন্সিবল ছিল, আগের সরকারের কাউন্সিলর চেয়ারম্যান তারা ইরেসপন্সিবল। আমাদের সরকার আসার সাথে সাথে তারা চলে গেছে। এই বর্ষাকালে আমাদেরকে অথই জলে ফেলে তারা চলে গেছে, এতটাই তাদের ইরেসপন্সিবিলিটি, সেটা বাংলার মানুষ 15 বছর দেখেছে। কিন্তু আমরা ইরেসপন্সিবল নই। আজকে যে চুরিগুলো হয়েছে, একই সাথে সাথে সেটা এনকোয়ারিও হবে, আবার টাকাও ছাড়বো, আমাদের আগের কন্ট্রাক্টররা টাকাও পাবে, কিন্তু দেখে তারপর টাকাটা ছাড়বে। আর যে রাস্তার খুব খারাপ অবস্থা, সে রাস্তাই বলুন, জল বলুন, ড্রেন বলুন, আমরা করে দেবো, লাইট বলুন, আমরা বানিয়ে দেবো।